আমি এজ আ স্টুডেন্ট, আমি গ্র্যাড হয়ে যদি আমার এই ফুটকারে রাস্তার ব্যবসা নামা লাগে, হ্যাঁ ধরেন, হ্যান্ডকাপ করেন, এক্ষুনি ধরেন, আমি যাবো জেলে। আমি মোহাম্মদপুর সরকারি কলেজ থেকে ইন্টার কমপ্লিট করছি, জাহাঙ্গীরনগর এক্সাম দিচ্ছি, তাড়াতাড়ি আমার ফ্যামিলি চলতে পারতেছে না, আমার রাস্তা নামা লাগছে ব্যবসা করতে। আপনারা যে ভাঙছেন না কি ম্যাজিস্ট্রেট, আমার ভাঙবে কেন? আমার টাকা পয়সা দিয়ে করা না? আপনার আমি কি কামলা দিচ্ছি না দেশে চুরি করছি না ছিনতাই করছি? আমি কি দেশে চুরি ছিনতাই করছি? আপনি আমার কার্ড ভাঙবেন কেন? আপনি আমার কার্ড ভাঙবেন কি হইব? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মানে প্রতিনিয়ত এত মর্মান্তিক ঘটনা এই রাজধানীতে ঘটে, কোনটা রেখে যে কোনটা বলবো আর কোনটা যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেটাই বুঝতে পারছি না। মাহে রমজান উপলক্ষে বিভিন্ন সংস্থা তাদের তৎপরতা দেখানো শুরু করে দিয়েছে। সারা বছর কোনো খবর থাকে না, এই রমজান মাস আসলেই কোথায় ফুটপাত, কোথায় ভেজাল খাদ্য, কোথায় 2 নম্বরের জিনিসপত্র, সব ধরনের অভিযান একসাথে শুরু করেন। খুব ভালো উদ্যোগ, নিশ্চয়ই দেশবাসীকে আপনারা স্বস্তি দিচ্ছেন, খুব ভালো সংবাদ। কিন্তু এই জিনিসটা সারা বছর জারি রাখেন না কেন? নাকি সারা বছর এটি অব্যাহত রাখলে কেউ আপনাদেরকে কোনো সমস্যা করবে? যে কোনো অভিযান সারা বছর কেন অব্যাহত রাখেন না? এখন বলবেন রাখি, কিন্তু সেটা তো মানে গণমাধ্যমে আসে না, আর সেটা ফলো করে প্রচারও হয় না, আর যারা অপরাধী তারা ভয়ও পায় না। যে কোনো অন্যায় কিংবা অবিচারের বিরুদ্ধে আপনাদের যে কোনো পদক্ষেপ সেটা দৃশ্যমান হতে হবে। কিন্তু ইদানিং দৃশ্যমান করতে গিয়ে যেই অতিরিক্ত বাড়াবাড়িগুলি করা হচ্ছে, এটি কিন্তু ভালো লক্ষণ না। বিগত সময়ে আমরা যে কথাটি বলে আসছিলাম যে মানবাধিকার এবং আইনের শাসন, যে কোনো অপরাধী তারও কিন্তু মানবাধিকার রয়েছে এবং সব ক্ষেত্রে আইনের শাসন বাস্তবায়নটা জরুরি। ধানমন্ডিতে একটি আলোচিত ঘটনা, যেটি দিয়ে আমরা ভিডিওটি শুরু করলাম, সেখানে আমরা কি দেখলাম? একজন ছাত্র, সে ফুটপাতে একটি কার্ড, মানে খাবারের দোকান যাকে বলে, সেটি সে দিয়েছে। আইনগত দিক থেকে এটা অন্যায়, এটা অন্যায়। ফুটপাতে সেটা করতে পারে না, রাস্তা বন্ধ করে এটা করতে পারে না। কিন্তু তার বাস্তবতা কি, কি কারণে সে এটা করলো, সেটি কিন্তু বিবেচনায় নিতে হবে। যদি বন্ধ করতে হয়, তার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেই সুযোগ না হলে তাকে বুঝিয়ে শুনিয়ে কিংবা ভিন্ন কোনো পথ অবলম্বন করে তাকে সেখান থেকে সরানো উচিত। কিংবা যারাই এখানে ফুটপাত সহ যে সমস্ত জায়গায় দোকান দেওয়া উচিত না সেসব জায়গায় দোকান যারা করে, তারা তো অনেকটা বাধ্য হয়ে সেখানে দোকান করে। কেউ তো আর খুশিতে ফুটপাতে দোকান করে না। যদি মার্কেটে অ্যাডভান্স দেওয়ার টাকা থাকে কিংবা তার ওই পরিমাণ টাকা থাকে যে এসি মার্কেটে সে দোকান দিবে, তাহলে সে শখের বসে এসে ফুটপাত দোকান দেয় না? কেউ দেয়? ফুটপাতে দোকান দেওয়া তো খুব একটা স্বাচ্ছন্দ্যের বিষয় না। সেখানে দোকান দিলে নানা ধরনের হয়রানির সম্মুখীন হতে হয়। স্থানীয় নেতা ফেতা, পুলিশ, নানা ধরনের চাঁদাবাজ, সবগুলোকেই বখরা দিতে হয়। বখরা দিয়ে দেন হচ্ছে ফুটপাতে ব্যবসা করতে হয়। সেই ব্যবসার উপরে যখন আবার হাত আসে, সেই ব্যবসাকে উঠিয়ে দেওয়া হয় নির্মম ভাবে, তখন কিন্তু যে কোনো বিবেকবান মানুষের গায়ে বিষয়টা লাগে। এই ছেলেটা কত মানে করুণ ভাবে বলতেছিল যে কেন ভাঙছেন, আমার দোকানটা কেন ভাঙছেন? আপনার দেশ কি আমাকে চাকরি দিতে পারবে? আমি স্টুডেন্ট, আমাকে ফুটপাতে নামা লাগে? ধরেন হ্যান্ডকাপ পরান, আমি যাব জেলে, আমার ফ্যামিলি চলতে পারছে না, আমার রাস্তায় নামা লাগলো ব্যবসা করতে। কি করুন মানে মানে আরজি, মানে এই বিষয়গুলো কি কার কার কাছে বলবো? আসলে কে এটা সমাধান করবে? সবাই তো ব্যস্ত ইলেকশন নিয়ে, ব্যস্ত দেশের সংস্কার নিয়ে, ব্যস্ত যার যার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন নিয়ে। দরিদ্র মানুষের অধিকার, দরিদ্র মানুষের কর্মসংস্থান, দরিদ্র মানুষের বেঁচে থাকা নিয়ে আসলে কেউ কি ভাবছে কিনা? কেউ তো ভাবছে না। বিগত সময় আমরা বলতাম যে ফ্যাসিস্ট, তারা শুধু নিজেদের পরিবার বা নিজেদের একেবারেই কাছাকাছি কিছু লোকজন তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে, দেশের বাকি সব মানুষকে তারা যাচ্ছে তাই অবস্থায় ছেড়ে দিচ্ছে। এখন কি হচ্ছে? এটা তো নাকি বিপ্লবী সরকার, এটা নাকি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, এটা নাকি গণমানুষের সরকার।
তো সেই অভ্যুত্থান পরবর্তী এটা এত মানবিক সরকার, তারা কেন এইভাবে ফুটপাতে, তার একজন ছাত্র তার কার্ড ভেঙে দিচ্ছে? আমি বারবার বলছি, যদি অন্যায় হয়ে থাকে আপনি সেটা অনেক প্রক্রিয়া আছে। এভাবে আবার গণমাধ্যম কর্মীরা গেল সেখানে ছবি তোলার জন্য, তাদের উপরে চড়াও হলে যা ছবি নিয়েন না কেন ভাই? আবার যে কোনো বিষয়ে গণমাধ্যম কর্মীদের উপর খুব খেপা। হ্যাঁ, ওই যে নাটোরে দেখলাম যে এক বরখাস্ত হওয়া পুলিশ সুপার, সে নারী নির্যাতন করছে। হ্যাঁ, সে গেছে আদালতে, সেখানে কয়েকটা টেলিভিশনের ক্যামেরা গেছে, সেখানেও দেখলাম যে সেই টেলিভিশনের ক্যামেরার উপর খুব খেপা। মানে কেউ কিছু করুক বা না করুক, পারুক বা না পারুক, গণমাধ্যম কর্মীদের, সাংবাদিকদের মোটামুটি শায়েস্তা করতে পারলে মনটা খুব শান্তি লাগে। আরে ভাই, বিপদের সময় এই গণমাধ্যম কর্মীরা আপনার পাশে দাঁড়ায়। যত খারাপই বলেন, আসলে দিন শেষে হিসাব মিলিয়ে দেখবেন যে কারা বিপদের সময় পাশে থাকে। এই জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে কতজন সাংবাদিক জীবন দিয়েছে, কতজন সাংবাদিক আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছেন। তারা কিন্তু কোথাও গিয়ে সুযোগ সুবিধার জন্য লাইন দেয়নি। আজকে আমরাই কিন্তু কথা বলছি ছাত্রদের হয়ে। আমরাই বলছি যে ফুটপাতে এই যে ছাত্রর প্রতি যে অমানবিক আচরণ করা হলো, তার দোকান ভেঙে দেওয়া হলো, এবং শুধু ভেঙেই দেওয়া হয়নি, ভেঙে দেওয়ার পরে তাকে যেভাবে চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে ওঠানো হলো এবং তার সঙ্গে যে আচরণটা করা হলো, এটা কোনো ভালো আচরণ না, সভ্য আচরণ না। আমাদের এই পুলিশকে অনেক রিফর্ম করা দরকার, অনেক রিফর্ম। এখানে যে কমিশন গঠন করলেন, ওই 8-10টা 20টা 50টা সুপারিশ করলেন, না, এটি হবে না। বাস্তবে তাদের পুলিশের মননে পরিবর্তন আনতে হবে। পুলিশ যেটা সেবা ধর্মী পেশা, পুলিশের কাছে মানুষ যে আশ্রয় প্রার্থী হিসেবে যাবে, তাকে ঘুষ ছাড়া, দুর্নীতি ছাড়া, তাকে কোনো ধরনের উপঢৌকন ছাড়া কাজ করে দিবে, এটা তার ডিউটি। এই জিনিসটা পুলিশকে বোঝাতে হবে। সাধারণ মানুষের একটা ভরসার জায়গা যেন পুলিশ হয়, সে বিষয়টি কিন্তু নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আরো বলতে চাই, এই যে ফুটপাতের বিষয় যেটি বলতে চাই, ফুটপাতে যে বেচা বিক্রি হয়, এটি কি আজকাল বা 2-1 দিন ধরে হচ্ছে? এটা একবারে স্বাধীনতার পর থেকেই হচ্ছে। যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, সেই দলের ছত্রছায়ায় এলাকার লোকজন, কর্মী বাহিনী, তারা সেই ফুটপাতের নিয়ন্ত্রণ নেয়। ভাগযোগ পুলিশ সহ ওই সোর্স নামে কিছু লোকজন তারাও পায়। তো এখন যদি সেটি বন্ধ করে দেয়া হয়, যারা ফুটপাতে আছে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আইনানুগ যদি ব্যবস্থা নিতে হয়, সেক্ষেত্রে কেউ জানি হয়রানির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চয়তা দিতে হবে। একই সঙ্গে আপনি ম্যাজিস্ট্রেট, আপনি পুলিশ কর্মকর্তা, কিংবা আপনি ক্ষমতাবান কোনো ব্যক্তি, আপনি মনে রাখবেন আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে কেউ যদি অন্যায়ের শিকার হয়, তাহলে কিন্তু আপনিও জবাবদিহিতার বাইরে কেউ নন। জিনিসটা কিন্তু মনে রাখবেন। নতুন বাংলাদেশে এ সমস্ত অন্যায়, খামখেয়ালিপনা খুব বেশি দিন কিন্তু চলবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।